আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে জানাই রমাদান মোবারক। ফ্রেন্ডস, আজকে কথা বলবো আমরা যারা ফেসবুক ব্যবহার করি, তো আমার জানা মতে, আমার দেখা চোখে তার মধ্যে প্রায় 80 থেকে 90% লোক আমরা জানি না যে ফেসবুকে কোনটা করা যায় কোনটা করা যায় না। এরকম অনেক বিষয় আছে যেগুলো ফেসবুকে কিন্তু ব্যবহার করা, লেখা, দেখা, করা এগুলো সম্পূর্ণ এক ধরনের স্প্যামিং কিংবা এক ধরনের ভাইলেশন। তো আপনাদের মধ্যে আমি দুইটা জিনিস শেয়ার করব, এমন দুইটা জিনিস যেটা আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, হয়তো আপনি জানেন না যে এটা করা যায় এটা করা যায় না। তো এই বিষয়টা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আসলে ফেসবুকের মধ্যে কী নিয়ম আছে। একই জিনিস করা যায় আবার করা যায় না, কিভাবে করা যায় এটা ঘুরিয়ে পেঁচিয়ে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা এই বিষয়টি কমপ্লিটলি জানেন যে ফেসবুকের মধ্যে কোনটা করা যায় কোনটা করা যায় না, যারা জানেন আমি বলবো ভিডিওটি স্কিপ করতে পারেন। যারা একেবারে নিউ, আপনারা জানেনই না যে ফেসবুকের মধ্যে কী ধরনের জিনিসগুলো, যেমন বলতে পারেন কী ধরনের লেখা, কী ধরনের ভাষা ব্যবহার করা যায়, সেটা কমেন্ট বক্সে হোক কিংবা আপনার টাইটেলের মধ্যে হোক কিংবা ডিসক্রিপশনের মধ্যে, যেখানে হোক কী ধরনের হয়। ওকে, তো এটা সিম্পলি আমি দুটো লিখে রেখেছি এবং স্ক্রিনশট আমার কাছে আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনার এক নজর দেখে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের কাজগুলো আপনি ফেসবুকের মধ্যে করা যাবে না, আর করলেও কিন্তু পরবর্তীতে এখন সমস্যা না হলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। এবং এর মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে আপনি লেখার সাথে সাথে কিন্তু আপনার পেজের ওপর কিংবা প্রোফাইলের ওপর ভাইলেশন চলে আসবে, সেটা প্রোফাইলের সাম ইস্যু, কমিউনিটি ভাইলেশন কিংবা ইত্যাদি। এরকম অনেক ভাষা আছে যেগুলো আপনি লেখা মাত্রই ভাইলেশন আসবে, আবার কিছু ভাষা আছে লেখা মাত্রই আসবে না কিন্তু সময়ের ওপরে আসবে, অনেক সময় হয় এটা আবার কমেন্ট বক্সে বিভিন্ন রকম। ওকে, তো এটা কি, চলেন এক নজর দেখি। তো এখানে এক নজর আপনারা দেখে নেন। ওকে, এ হচ্ছে একটা, যেগুলো আপনারা অনেকেই জানেন। এমন ভাষা কিন্তু এর মধ্যে অনেক ভাষা আছে যেগুলো আমরা অনেকে কমেন্ট বক্সে লিখি কিংবা টাইটেলে ব্যবহার করি। এই একই জিনিস কিন্তু বিভিন্ন রকম ব্যবহার করা যায়, কিন্তু আমি বলবো সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না। দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা যদি দেখেন, আমরা কিন্তু অনেক সময় রাগের বসে আমাদের অনেক ফ্রেন্ড কিংবা অনেক অপরিচিত মানুষ কিছু বললে তাদেরকে এই ভাষাগুলো ব্যবহার করি। তো এই ভাষাগুলো যখন ব্যবহার করা হয়, যদি কোনো কমেন্ট বক্সে হোক, যদি সে আপনার রিপোর্ট করে, তো আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসবে, স্ট্রাইক চলে আসবে কিংবা রেস্ট্রিকশন চলে আসবে, বিভিন্ন রকম। কারণ এই জিনিসগুলো দেখানো ঠিক হবে কিনা জানি না। তারপরে বললাম যে আমার দেখা চোখি ফেসবুকের মধ্যে, আমার দেখা চোখি 80% লোক জানে না যে ফেসবুকের মধ্যে কোনটা ব্যবহার করা যায় কোনটা ব্যবহার করা যায় না। যারা জানে তারা তো বিভিন্ন সিস্টেমে ব্যবহার করে, কিন্তু অধিকাংশ মানুষ আমার দেখা চোখি তারা ব্যবহার করতে জানেই না যে এই জিনিসগুলো ব্যবহার করা যায় না। তো আশা করি আমার এই ভিডিওতে অনেকের উপকার হতে পারে, আবার অনেকের নাও হতে পারে। অনেকে কমেন্ট বক্সে বলবেন এটা আমি জানি, এই জন্য প্রথমে বলেছি আপনি স্কিপ করেন। আর যারা জানতেন না এই ভাষাগুলো, কিংবা আপনি একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন যে ভবিষ্যতে আপনি যখন আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কাজ করবেন, এই দুইটা স্ক্রিনশটের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোর থেকে হেফাজত থাকবেন। কারণ এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে স্প্যামিং কিংবা ভাইলেশন, এই জিনিসগুলো কিন্তু আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন বিভিন্ন রকম সিস্টেমে। ওকে, তো যেটা আপনার জানা থাকে ব্যবহার করতে পারেন, না জানা থাকলে আমি বলবো হেফাজতে থাকেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার বন্ধুদের কাছে। আর ততক্ষণ ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।